আজ একটা ঘটনা বাংলার মানুষ দেখছে। জীবনতলা থানার যে কয়েকদিন আগে দৌদণ্ড প্রতাপ ছিল যে নেতা, সেই নেতা আজকে পুলিশ পাহারায় বাইরে বের হতে হচ্ছে। হাজার হাজার মানুষকে মিথ্যা কেস দিয়ে জেলের মধ্যে বন্দী করে রেখেছিল, আজকে তাকে জেলে থাকতে হচ্ছে। যে মানুষদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, আজকে সে বুঝতে পারছে 2021-এর যে অত্যাচার, যখন ট্যাংরাখালী কলেজ থেকে জয়ের পর ফিরে এসে তার জীবনতলার পার্টি অফিসে নির্দেশ দিয়েছিল যে যারা আইএসএফ করেছে তাদের ঘর ভাঙতে হবে এবং ভিডিও করে তাকে পাঠাতে হবে। সেদিন হাজার হাজার মানুষ, আইএসএফ কর্মী সমর্থকদের চোখের অশ্রু ঝরেছিল, তার দিক বিদিক শূন্য হয়েছিল, বাড়ি ছাড়তে হয়েছিল। এমনকি রমজান মাস মুসলমানদের কাছে পবিত্র মাস, সেই পবিত্র মাসে ইফতার সৃষ্টিকর্তার কাছে খুবই পছন্দনীয় মনে করে, সেই ইফতার পর্যন্ত তাদের করতে দিইনি। ছোট ছোট বাচ্চাগুলো মারা তাদের কোলে নিয়ে বাইরে বের হয়ে যেতে বাধ্য হয়েছিল এই নেতার অত্যাচারে। সেই নেতা আজকে পুলিশ লকআপে বসে আছে এবং চোখ থেকে তার অশ্রু ঝরছে। এটাই পরিণতি। যারা অত্যাচার করে, যারা জুলুম করে, তাদের পরিণতি এটাই হয়। হয়তো সাময়িক ক্ষমতার দম্ভে, ক্ষমতার পাওয়ারে সে হয়তো সাধারণ মানুষের উপরে অত্যাচার করে, বুলডোজার চালায়, কিন্তু নিয়তি, সৃষ্টিকর্তা, বিচার বলে কিছু আছে, সে বিচার তাকে পেতে হয় কালের পরিক্রমায়। আজকে তিনি বুঝতে পারছেন যে মানুষের মিথ্যা কেস দিয়ে জেলে রাখার যে কষ্ট, তিনি আজকে বুঝতে পারছেন। তার সুন্দর চেহারা, সবসময় ক্যামেরার সামনে এসে থাকতেন। আজকে জীবনতলার মানুষ দেখেছে সত্যি তার বয়সটা মনে হচ্ছে একটু বেড়েছে, আজকে মানুষ বুঝতে পারছে। তো আমি সেই নেতার জন্য বলবো, আপনার আরো আগে বোঝার দরকার ছিল। আপনার ক্ষমতার দম্ভ, অহংকার আজকে কোথায় গেল, এটা আপনার বোঝার দরকার ছিল। বাংলার মানুষ যেভাবে আপনি বাংলার মানুষের কাছে আইএসএফ এর চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী এবং আমাদের দলের পৃষ্ঠপোষক পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান সম্পর্কে যেসব মন্তব্য, যেসব কটূক্তি করেছিলেন, আজকে তার পরিণতিও বুঝতে হচ্ছে। আগামী দিন আরো ভয়ঙ্কর পরিণতি হবে। শুধু মানুষ দেখবে, বাংলার মানুষ এটা নজর রাখছে। তাই আমি নেতৃত্ব যারা আছে, যারা আজকে শাসকেরও নেতা আছে, প্রত্যেককে বলবো, যারা আজকে ক্ষমতার অহংকার দম্ভ দেখিয়ে চলছে, তাদেরকে জীবনতলার এই নেতার অন্তত দেখে শিক্ষা নেওয়া দরকার। আমি আশা করি যে নেতা আজকে বিগত দিনে বিশাল কিছু ভাবত, আজকে তার পরিণতি মানুষ দেখছে। আগামী দিন যারা এরকম কিছু করবে, নেতার মতো হতে যাবে, তাদেরও পরিণতি এরকমই হবে, এটা মনে রাখবে।